সোসাইটির যে প্রোগ্রাম রবীন্দ্র এবং নজরুল সন্ধ্যা সবার কর্ণধার মাননীয় সুদীপ্ত বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষিকা রেবা বিশ্বাস মুখার্জি, উপস্থিত আমাদের সর্বক্ষণের সাথী সভাপতি চন্দন জানা, যে সকল ছোট ছোট ছেলেমেয়েরা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কবিতা গান হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কিছুক্ষণ আগে দিদি গান গাছেন অত্যন্ত স্বাস্থ্য শিবির থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে তারা এই সংস্থাকে যেভাবে মানুষের সামনে তুলে ধরেছেন, আমি এই সংস্থার কর্ণধার এবং ম্যাডাম আমাদের সভাপতি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কলেজ লাইফ থেকে বন্ধু অভিজিৎ ভদ্র, জার্নালিস্ট। আমরা ওর কাছ থেকেও শুনবো। অভিজিৎ ভদ্র আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আসে। ও আমার আর আমার মিসেস দুজনেরই বন্ধু। রাজদীপ যোগান কালচারাল সোসাইটি আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আজকে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি আমার দীর্ঘদিনের বন্ধু, প্রায় কলেজ লাইফ থেকেই বন্ধু, দ্য গ্রেট ইন্ডিয়ান টাইমসের সাংবাদিক, বিশিষ্ট কবি, স্কুলের মালিক। এছাড়া ওর আরও অনেক রকম গুণ আছে। আমরা প্রায় 25 বছরেরও বেশি হবে একসাথে সাহিত্য সভা করি। বিভিন্ন রকম সাংস্কৃতিক জগতে, হুগলি জেলার সাংস্কৃতিক জগতে অভিজিৎ ভদ্র একটা বিশেষ উল্লেখযোগ্য নাম। একসময় ওর লেখা কবিতার বই আমাদের তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজ্যের গভর্নর তারাও বিশেষ প্রশংসা করে ওকে চিঠি দিয়েছিল। এবং ও এত বিনয়ী যে অত গুণী হয়েও ও এসে আমাদের প্রত্যেকটা প্রায় অনুষ্ঠানে কিছু না কিছু কাজ করে দিয়ে গেছে। এইটা আমার একটা অদ্ভুত লেগেছে যে অতিথি হিসেবে এসে কাজ করে দিয়ে যাওয়াটা, এটা বোধহয় আমাদের বন্ধু হিসেবে আছে, বলে ভালো বলেই করে। নাহলে ও কিন্তু প্রায় 20 থেকে 30 জনকে কিন্তু চাকরি দিয়েছে ওর স্কুলে, মানে ও স্ট্যাটাসটাই জানে, কিন্তু ও আমাদের প্রোগ্রামে এসে কিছু না কিছু করে দিয়ে যাবে। সরি ফর দ্য ইন্টারাপশন। অভিজিৎ, তোমাকেও বলছি, যখন থেকে আমরা তিনজনে মিলে সাহিত্য করি, আরো মানুষরা ছিলেন, সেই সময় থেকে আরো জিনিস ছিলেন যারা চুক্তান একদম থেকে উপস্থিত দিদি দাস, আপনি এখানে আসুন। সুদীপ্ত বিশ্বাস সম্পর্কে বলি। সুদীপ্ত বিশ্বাস হচ্ছে প্রথম থেকে আমার সাথে সাংবাদিক হিসেবে পরিচিত। আর সম্পাদক ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছিল, আমার সম্পাদক আমাকে দায়িত্ব দিয়েছিল। পত্রিকার সাথে সাথে ভিতরে ভিতরে তিনি একটা রাজদীপ যোগা সেন্টার আলাদাভাবে সুন্দর তৈরি করেছে, যে যেমন পুরোদার লেখা বলছেন বডি বিল্ডার্স সরাজ মুখোপাধ্যায় বিভিন্ন জায়গায় পুরস্কার দিতেন, সেখানেও ঘোষণা করতেন এই সুদীপ্ত বিশ্বাসের নাম। আর রেবা মুখার্জি বিশ্বাস দিদি, তো ওনার সম্পর্কে তো বলার কিছু নেই। বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় তিনি ইংলিশে অনেক পারদর্শী, কিন্তু তিনি অনেক জায়গায় অধ্যাপনা করেছেন, অনেক জায়গায় প্রধান শিক্ষক হিসেবেও প্রধান শিক্ষিকা হিসেবেও কাজ করেছেন। যেটা মানুষের জন্য করুন, আর এদের জন্য সবাই যারা এসেছেন একটা জোরে হাততালি দেওয়া। বিচিত্র চিত্র শ্রীরামপুর স্মৃতিকথা, ডাক্তার অসিত দত্ত আপনারা অনেকেই জানেন যারা সাহিত্য সংস্কৃতি জগতে আছেন, প্রচুর বই লিখেছেন। তো শ্রীরামপুরের মানুষ যারা, তাদের কাছে এই বইটার খুবই মূল্য আছে। শ্রীরামপুরের সম্পর্কে গবেষণা ধর্মী শ্রীরামপুরের বিভিন্ন পার্সপেক্টিভে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা, রাজনীতি, টোটালটা মিলিয়ে শ্রীরামপুরের উপরে এই বইটা খুব সুন্দর করেছেন। রত্না মুখোপাধ্যায় ওনার বোন বসে আছেন, বন্ধু অভিজিৎকেও একটা দিলাম। এই বইটা অভিজিৎ সাংবাদিকতা এবং লেখালেখির জগতে আছে বলে ও অবশ্যই খুব কাজে লাগবে বলে আমি মনে করি। বিশ্বজিৎ পণ্ডিত তো যেহেতু শ্রীরামপুরে জামাই, তাই শ্রীরামপুর সম্বন্ধে আপনারা জানতে হবে ভালোভাবে, সেই জন্য আপনাকে এই বই দিলাম। তো আমার ষষ্ঠ বই, ডিএম ছিলেন, তো সেই সময় সেই রশ্মি সেনেরও অভিজিৎ কিন্তু খুব প্রিয় পাত্র। রশ্মি সেনের মেসেজ এই বইতে আছে, কিন্তু প্রচারের অন্ধকারে থাকে, বেশি আলোতে আসতে চায় না। এটা আমার যা হারিয়ে যায় তা আসলে ভালো লাগলো। ছেলে কোথায় সুরজিৎ মুখার্জি আর বিপ্লব সাহা প্রচন্ড গুরুত্ব
নানানদের অধিকারী। আমি সুরজিতের হাত দিয়ে দিতে চাইছি, ওই যে বললাম যে ছেলে এসেছে আর ছেলের বউ, তো ছেলের বউ গৌরী চক্রবর্তীর হাতে একটু সামান্য উপহার তুলে দাও। অপর্ণা, কিন্তু অপর্ণাকে দিচ্ছি না, জামাইয়ের বেশি অনার, জামাইকে দিচ্ছি। পড়ানো হয়, দুজন আছে পুরোনোদের মধ্যে, আর দুজন আজকে সার্টিফিকেট পাবেন। বিপ্লব সাহা আর চিফ রিপোর্টার হচ্ছে সুরজিৎ মুখার্জি, এখানে বসে আছেন। হয়ে এই বিপ্লব সাহা, সুরজিৎ মুখার্জি যেভাবে প্রোগ্রামের দিনগুলোতে পরিশ্রম করে, একবার যাদবপুরে একজন ভদ্রলোককে হবে এইটুকু একটা মেডিসিনের শিশি, সেটা কলকাতার বিভিন্ন জায়গায় থেকে পাওয়া যাচ্ছে না। দরকার হলে তোমাকে ওখানে 8টার মধ্যে নাম লেখা আছে। সুস্মিতা মুখার্জির মেয়ে ছিল আমার স্টুডেন্ট, ইংলিশ পড়েছে, এখন কিসে আছে একটু তুমি বলো, মেয়ে কোথায় আছে, কি করে না? আমার মেয়ে এখন জিএসটিতে আছে, শ্রীরামপুরেই আছে আপাতত, ও এখন গেজেটেড অফিসার। আর আমার স্টুডেন্ট ছিল, সেটা তুমি বলো। অবশ্যই হ্যাঁ, আমার student। আমার তো এর আগে যে অনুষ্ঠান হয়েছিল রাজদীপ যোগা অ্যান্ড কালচার সোসাইটির জন্মদিনে, এবং সেই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের ম্যামের জন্মদিন ছিল, ঠিক আছে। এবং তার আগেও আমরা পেরিয়ে এসেছি একটা ভালো জন্মদিন, যেটা ছিল আমাদের এই সংস্থার কর্ণধার সুদীপ্ত বিশ্বাসের জন্মদিন, সেটা ছিল 14ই মার্চ, ঠিক আছে। সঙ্গে আরেকটা বলে রাখি যে ম্যাম একবার ওই কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল, ঠিক আছে, মানে ওই আপনি বলেছিলেন এমন একজন ব্যক্তির নাম বলতে হবে যে 3টে টাইটেল দিয়ে তৈরি, তো কেউ বলতে পারেনি, আমি বলেছিলাম হ্যাঁ, সেটা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। রবিবার রবীন্দ্রনাথ ঠাকুর, সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওখানা আসতে গিয়ে ঝাপ্পড় কাস্তে দিয়ে। জায়গার মধ্যে যে কুর্তি নাচছে, সেটা ওর নাচের একটা অন্যতম দক্ষতার একটা পরিচয়। বইটা ডাক্তার অসিত দত্ত লেখা বই, শ্রীরামপুর সম্পর্কে অনেক তথ্য এই বইতে পাওয়া যাবে। এই বইটি অত্যন্ত মূল্যবান বই বলে বিবেচিত হয়েছে বহু বিদ্বজ্জনের কাছে। ডাক্তার অসিত দত্ত আমাদের এই বইগুলো কন্ট্রিবিউট করেছেন, তার এই বোন সুযোগ্যা এবং সুশিক্ষিতা, উচ্চশিক্ষিতা বোন রত্না মুখার্জির মাধ্যম দিয়ে আমরা এই বইগুলো পেয়েছি। তিনি সুস্মিতা মুখার্জি। সুস্মিতা মুখার্জি অনেক বড় বংশের মেয়ে। ধীরাজ মাহাতো, ধীরাজ মাহাতো আমার স্টুডেন্ট, এখন ইংলিশ পড়ে, वो लार्सन एंड टूब्रो से चाकरी करे। स्पोकन इंग्लिश के लिए सीखता हूँ यहाँ पर। स्पोकन इंग्लिश अभी इस मॉडर्न युग में बहुत ज़रूरी है। আর আমরা জানাই আমি রিপু প্রামাণিক, এর আগেও আমি এই সংস্থার অনেক অনুষ্ঠানে এসেছি এবং এই সংস্থার যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো খুবই ভালো লাগে। আমার কাছে ইংরাজি পড়তে আসে, কয়েকদিন পড়ার পরে আমি ওর আচার আচরণ দেখে বুঝতে পেরেছি যে ওর মধ্যে ভালো কোয়ালিটিস আছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মদিবসে পালন হচ্ছে এখানে, এবং এটা আমার প্রথম আসা এবং খুবই ভালো লাগছে এখানে এসে। এই যে সার্টিফিকেটটা, এটা আমার খুবই দরকার ছিল। প্রথমত আমি এলটেক প্রফেশনারি আর কি বেছে নিতে চাই লাইফে, জিমের একজন ট্রেনার। তো এই বাসুদেব চক্রবর্তী, দেখা দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বারবার দেখেছি,
লাল রঙের শাড়িতে। আছেন প্রথম যদি নাম উচ্চারণ করতে হয় এই মধুরিমা গোস্বামী নাম উচ্চারণ করতে হবে। কাকুর সঙ্গশ্রী সুদীপ্ত বিশ্বাস আর কাকিমা শ্রীমতী রুমা মুখার্জি বিশ্বাস, ইনি আমার জন্য কতখানি, এটা আমি আগেও বলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের আশীর্বাদ যেখানে আছে সেখানে তো সুন্দর অনুষ্ঠান না হয়তো থাকতে পারা যায় না। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলো নয়ন গো আমার, আলো হৃদয় ভরা। গুড মেন্টালিটি অ্যান্ড গুড কালচার, তো এই তিনটেকে সামনে রেখে আমরা কাজ করে চলেছি 2006 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত। অসংখ্য কাজ, যার মূল অনুপ্রেরক হলেন শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস, ইনি প্রতিষ্ঠাতা নেন। তো এনার সহযোগিতায় চন্দনবাবু প্রেসিডেন্ট, তার সহযোগিতায় আমরা কাজ করে চলেছি। তো আজকের অনুষ্ঠানটা মূলত রবীন্দ্রনাথ এবং নজরুলকে, মানে কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে, যে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, 11ই জ্যৈষ্ঠ মানে 24শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিনটা আসুক, তারপরে আমরা যে সানডেটা পড়বো সেই সানডেতে এইভাবে কয়েক বছর ধরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা পালন করে আসছি। 1 জুন 2025 রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালন করলাম। ম্যানেজিং কমিটির 2 জন সদস্য সুরজিৎ মুখার্জি এবং বিপ্লব সাহা, এনারা যদি না থাকতেন আজকের এই অনুষ্ঠান, তাই না স্যার, এত সুশৃঙ্খলভাবে পরিবেশিত হতো না। অভিজিৎ বাবু এসেছেন, অভিজিৎ ভদ্র, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট শিক্ষক, কবি, দুটি স্কুলের মালিক, তিনি সব কাজ ফেলে রেখে সন্ধ্যে থেকে এসে যেভাবে আমাদের সহযোগিতা করছে। আরও ছাত্রছাত্রীরা এসেছেন, সঙ্গীত শিল্পী লিলি দাস এসেছেন, একটু আগে আরও অনেক, বিশ্বজিৎ পণ্ডিত এসেছিলেন, রত্না মুখোপাধ্যায় এসেছিলেন, সাহায্য করলেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবার প্রতি আমি নমস্কার জানাচ্ছি। কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস, ইনি আমাদের পুরো সোসাইটির কর্ণধার। আজকের সভার সভাপতি চন্দন জানা এবং পিআরও এবং সঞ্চালিকা শিক্ষার্থী রেবা মুখার্জি বিশ্বাস দুজনেই খুব মূল্যবান কথা বলেছেন, বিশেষ করে সাংবাদিক অভিজিৎ ভদ্রের রিকোয়েস্ট করে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে শিক্ষিত মানুষ মানেই হচ্ছে স্বশিক্ষিত। শুধু প্রথাগত স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেবাসের মাধ্যমে নয়, সিলেবাসের বাইরের বিভিন্ন বই পড়তে হবে, সেইগুলো হচ্ছে সফট স্কিল, বিভিন্ন রকম সফট স্কিল শিখতে হবে। আর কি শিখতে হবে? লিডারশিপ কোয়ালিটিস শিখতে হবে, যুক্তিবাদী মনোভাব তৈরি করতে হবে, বিশ্লেষণী ক্ষমতা তৈরি করতে হবে, ইনোভেটিভ পাওয়ার অ্যাকোয়ার করতে হবে। এছাড়া সেলফ কনফিডেন্স তৈরি করতে হবে এবং গুড পার্সোনালিটি একটা অবশ্যই আধার করতে হবে নিজেকে। এই এত কিছুর কম্বিনেশন করলে তবে সে তার পুঁথিগত যে শিক্ষা বা ডিগ্রি, সেই ডিগ্রি এবং শিক্ষাকে এই শিক্ষার সঙ্গে যদি কম্বাইন ফর্ম করতে পারেন তবে তারা ভালো কেরিয়ার করতে পারবে। আজকে রবীন্দ্র এবং নজরুল সন্ধ্যা করার মাধ্যমে আমরা মূলত ছাত্রছাত্রীদের এবং যুব সমাজের কাছে এই বার্তাটাই পৌঁছতে চাইছি যে শুধু প্রথাগত শিক্ষা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে গিয়ে যে সমস্ত অন্যান্য কোয়ালিটিস তৈরি করতে হবে, সেই কোয়ালিটিসটা কীরকমভাবে করতে হবে, কীরকম তার পার্সপেক্টিভভাবে, অর্থ, শিক্ষা এবং স্বাস্থ্য তিনটের কম্বিনেশন যদি হয় তাহলেই কিন্তু মানুষ ঠিকভাবে এগোতে পারবে। শেষে অনুষ্ঠান সভাপতি এবং আমাদের সংস্থার সভাপতি চন্দন জানাকে আমরা অনুরোধ জানাচ্ছি সমাপ্তি ভাষণ আপনি কিছু। রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজিত আজকে যে রবীন্দ্র এবং নজরুল সন্ধ্যা, যারা আপনারা এখানে এসছেন বা এখনও উপস্থিত আছেন, প্রথমে আমি তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম, আপনারা জানেন যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত থেকে একটা মানুষ যখন জন্মায়, শৈশব, তারপরে কৈশোর আসে, তারপরে যৌবন আসে, তাকে পৌঁছায়, তো রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল জীবনের প্রত্যেকটা এই যে অধ্যায় সম্বন্ধে তাদের রচনাতে লিখেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের প্রত্যেকটা অভিব্যক্তি সম্বন্ধে, মানে মানুষের যত কিছু যা ভালো গুণ বা ভালো গুণ হতে পারে সেসব সম্বন্ধে
ওনারা লিখেছেন। পৃথিবীর মানুষ যেভাবে চিন্তা করছে সেরকম মডার্ন চিন্তা ভাবনার মধ্যে নিজেদেরকে ট্যাগ করাতে হবে। সেইটা করতে তখনই পারা যাবে যখন এই প্রপার শিক্ষার মধ্যে নিজেদেরকে শিক্ষিত করতে পারবে তোমরা, এবং আরও তিনজনকে প্রত্যেকে বলবে যে তোমরা তোমাদের এই তিনজনকে উপকার করো, তাদেরও বলবে তিনজন করে উপকার। এইভাবে করলে তবেই কিন্তু সুশৃঙ্খল পৃথিবী তৈরি হবে আগামী দিনে। এই কথা বলে আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার